তো এই যে মোনা এখন ডিম ভাজছে, মানে ঝুড়ো করছে। মায়ের মন্দির থেকে এক্ষুনি বেরোলাম, আর মায়ের মন্দিরে যেহেতু ভেতরে ছবি তুলতে দেয় না, সেই জন্য কোনো ছবি তুলিনি, তোলার চেষ্টাও করিনি। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আর রুটি আর ডিম ভুজিয়া। তো মাঝখানে একটা বর্ডার দেখেছো, এটা আমার বউ করেছে, একদিকটা ওর একদিকটা আমার। আজকে মন্দির চত্বরটা একদম ফাঁকা। এটা হলো আমডাঙ্গা মায়ের মন্দিরের পাশের কৃষ্ণ মন্দির। রুটিগুলো একদম পাতলা পাতলা রুটি। যাকে যাক একটু টেস্ট করে দেখি। রুটি নিয়ে এই ঘুগনির সাথে মাখিয়ে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমডাঙ্গা মন্দির, বারাসাতের নিকটে যে আমডাঙ্গা মন্দির সেখানেই রয়েছি। তো হঠাৎ করে দুজনের ইচ্ছা হলো যে একটু আমডাঙ্গা মন্দির থেকে ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি। বহুদিন এখানে আসিনি। আর শনিবার মঙ্গলবার আসলে জায়গাটা তো প্রচণ্ড ভিড় থাকে। তো আজকে যেহেতু শুক্রবার, জায়গাটা ফাঁকা ফাঁকা, বেশ ভালোই লাগছে। আর হালকা হালকা ঠান্ডা আছে, রোদে বেরোলে একটু গরম লাগছে ঠিকই, কিন্তু ছায়া দাঁড়ালে কিন্তু একটা হালকা ঠান্ডা ফিলিংস আছে। আর শীতের মরশুম শুরু হচ্ছে, এই সময় একটু এদিক ওদিক যেতে ভালোই লাগে। আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, চারপাশের পরিবেশটা অসাধারণ লাগছে। তো একটু দেখাই তোমাদেরকে। এটা হলো আমডাঙ্গা মায়ের মন্দিরের পাশের কৃষ্ণ মন্দির। তো একদম পাশেই মায়ের মন্দির, চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা, মোনা ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে একটা পুকুর রয়েছে, বেশ বড় সড়ো পুকুর, অনেকে ওদিকে চান টান করছে। আশপাশের বাড়িতে হয়তো কেউ হাঁস পোষে, ওই যে দেখো অনেকগুলো হাঁস জলে চড়ে বেড়াচ্ছে। ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা, তো খুব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, আজকে মন্দির চত্বরটা একদম ফাঁকা। টানা রোদ আছে, একটু গরমও লাগছে যদিও, কিন্তু ছায়া গেলে আবার ঠান্ডা। তো মনে ঢুকলো মন্দিরে, আমিও ঢুকছি। আর এই বট গাছটা দেখো, অনেক পুরনো বট গাছ, আর এর তলায় দাঁড়িয়ে না সত্যি খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। মায়ের মন্দির থেকে এক্ষুনি বেরোলাম, আর মায়ের মন্দিরে যেহেতু ভেতরে ছবি তুলতে দেয় না, সেই জন্য কোনো ছবি তুলিনি, তোলার চেষ্টাও করিনি। তো সেই বটতলায় দাঁড়িয়ে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে দাঁড়িয়ে আছি না, বসে আছি। এই যে দেখো, আমার বাহনের উপরে বসে আছি। এবারে আবার বেরোতে হবে, বারাসাত যাব, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে। তো বাদবাকি কথাটা আবার পরে হচ্ছে। এখন বাজে বিকেল 3:10, বাড়িতে ঢুকলাম। তো এখনও কিছু খাওয়া হয়নি দুপুরবেলা, তো এবার খেতে হবে। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো যার জন্য কি আজকে ভাবছি যে ভাত খাবো না, মানে আমরা দুজনে মিলেই ঠিক করেছি ভাত খাবো না। তো ওদিকে ডিম ভাজা হচ্ছে, আর রুটি বাইরের থেকে কিনে এনেছি, তো সেটাই খাবো। তো এই যে মোনা এখন ডিম ভাজছে, মানে ঝুড়ো করছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আর রুটি আর ডিম ভুজিয়া। তো মাঝখানে একটা বর্ডার দেখেছো, এটা আমার বউ করেছে, একদিকটা ওর একদিকটা আমার। তো একটু খেয়ে দেখি কীরকম লাগে, আশা করি ভালোই লাগে। রুটি ডিম ভাজা অনেকেই খায়, আমিও অনেকবার খেয়েছি। বাহ, খারাপ লাগে না কিন্তু। আর সত্যি কথা বলতে না, খিদের মাথায় যাই খাবো সেটাই খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে 7টা বাজে। 7টা মানে এখন বেশ রাত। তো আর কি করা যায়, তো একটু বেরোলাম, বেরি টেরি খাওয়ার দাওয়ার কিনে আনলাম। আজকে রাত্রিবেলার ডিনারে হচ্ছে থাকবে রুটি আর ঘুগনি। কালকে একটু গুরু পাক খাওয়া হয়ে গেছে, উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে, এই জন্য আজকে একটুখানি হালকা পাতলা খাবো। আর রান্না করতে পারতাম, কিন্তু ইচ্ছা করলো না। একটা দুটো দিন একটুখানি ছুটি কাটানোর জন্য আর কি মনস্থির করেছি, যখন আবার রান্নাবান্না করে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ওই জন্য রুটি আর ঘুগনি কিনে আনলাম। তো ওদিকে মোনা রুটি আর ঘুগনি আর কি প্লেটে সাজাচ্ছে, তো সাজিয়ে আনুক, তারপরে আবার কথা হচ্ছে। তো এই হচ্ছে রাতের ডিনার, এই হচ্ছে ঘুগনি, আর তার সাথে এই রুটি। রুটিগুলো একদম পাতলা পাতলা রুটি। যাকে যাক একটু টেস্ট করে দেখি। রুটি নিয়ে এই ঘুগনির সাথে মাখিয়ে। বাহ, ঘুগনিটা দারুণ করেছে, কিন্তু কি যে কাকার কাছ থেকে নিয়েছি সে কাকা না উপরে অনেকটা লবণ ছিটিয়েছে।
মানে বেশ অনেকটাই ছিটিয়েছে, যার জন্য একটু কেনাটা লাগছে। আদারওয়াইজ টেস্ট কিন্তু খুব সুন্দর টেস্ট, দারুণ টেস্ট। তো খেতে থাকি। ব্লগটা সারাদিন ধরে টুকটুক টুকটুক করে খানিকক্ষণ করলাম। সত্যি কথা বলতে আজকে আমার ব্লগ করারও খুব একটা এনার্জি নেই। মানে ছুটি কাটাচ্ছি, মানে একদম ছুটি কাটাচ্ছি, কিছুই করবো না এরকম একটা ব্যাপার। কিন্তু একেবারে কিছু করব না, সেই জন্য আর কি একটা ছোট্ট করে ব্লগ করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা একটু পাশে থাকো। তোমরা তো সকলকে সাপোর্ট করছো, সেই সঙ্গে আমাকে একটু করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো সকলের মতো। তো এটাই যা বলার, একটু ভালোবাসা দিও আমাকে। তো যাকে যাক, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। ততক্ষণ সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো। টাটা।